কারওয়ান বাজার তুলাপট্টিতে জ্বলল লাখ টাকার তুলা। আমরা সেই তুলাপট্টি থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তেজগাঁও থেকে যে রেল ক্রসিংটি আসে, অর্থাৎ সাত রাস্তা থেকে ভিতরের যে রাস্তাটি, অর্থাৎ ফার্ম গেট, সাত রাস্তা এবং কারওয়ান বাজারের যে মূল কিচেন মার্কেট, সেই মার্কেট তিনটি এলাকার মধ্যবর্তী যে স্থান, সেই স্থানে কিন্তু এই অগ্নিকাণ্ডটি ঘটে এবং এই অগ্নিকাণ্ডে কিন্তু কয়েক লক্ষ টাকার এই তুলা পুড়ে গিয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত একটি ঘর থেকে মূলত এই আগুনের সূত্রপাত হয়, পার্শ্ববর্তী একটি ঘর থেকে। তবে স্থানীয়দের উপস্থিত বুদ্ধিতে কিন্তু এই আগুনের ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমরা এখনো দেখছি যারা স্থানীয়রা রয়েছেন তারা যতটুকু তুলা বেঁচে আছে, সেই বেঁচে থাকা তুলা কিন্তু তারা আসলে বাঁচানোর চেষ্টা করছেন এবং সেই আগুনের যে সর্বশেষ অবস্থা সেটিও কিন্তু তারা নিবারণ করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে দেখছি কারওয়ান বাজার তুলাপট্টি এলাকায় যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এই আগুনটি নিভিয়ে দেওয়ার এবং এখনো কিন্তু ধোঁয়া উঠছে এই তুলার গুদাম থেকে। মূলত 8:30 বা তার পরবর্তী সময়ের দিকে এই আগুনটি লাগে এবং এই আগুনটি কিন্তু একের পর এক একাধিক ঘরে ছড়িয়ে যায় এবং আমরা একটু একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ভাই, আগুনটি কিভাবে লাগে ভাই? ভাই আগুনটি দুপুর বেলা 12টার দিকে আগুনটা লাগছে। আপনার প্রায় 10-15 মিনিট আগে জনগণ দেখলাম যে এখানে টিন বাইরে করে আগুন নিবানোর চেষ্টা করছিল। প্রায় মিনিটের মধ্যে মনে করেন পুরো ঘর দইরা ছাপা হয়ে গেছে, ওই কোনা পর্যন্ত। 12টায় যদি আগুনটি লাগে, আগুনটি কি সুপ্ত অবস্থায় ছিল? কি শুকনো অবস্থায় ছিল? আপনার জোর তোলা আর বালিশ বুলিশ কাবার বালিশ বানানো লেপ্ত সুখ ঘরের ভিতরে ছিল। এটা মনে করেন 10-15 মিনিট আগে দুপুর বেলা 12টার দিকে ধরছে। তখন এক পিছি দেখা বলতেছে আগুন আগুন, তা আমরা তো মনে করেন আইসা দেখতেছি পুরো সব দইরা ছাপা হয়ে গেছে, ওই কোনা পর্যন্ত ভাঙ্গা হয়েছে। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আগুনের যে সর্বশেষ অংশ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কারওয়ান বাজার যে তুলাপট্টি এলাকা, সেই তুলাপট্টি এলাকার যে ঘরগুলো, সেই ঘরগুলো কিন্তু ভাঙা হয়েছে এবং সেই ঘরগুলো ভেঙে কিন্তু মূলত এই তুলাপট্টিটাকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে যখন আসলে আগুন লাগে তখন এখানকার যারা রয়েছেন তারা কিন্তু সেই আগুন নেভানোর জন্য ঘর ভেঙে ফেলেন যাতে পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন না লাগে এবং সেই যে ঘরগুলো তারা ভেঙেছিলেন সেই ঘরগুলোই তারা কিন্তু এখন ঘরের যে টিনগুলো রয়েছে সেই টিনগুলোই তারা এখন সরানোর চেষ্টা করছেন এবং এখনো কিন্তু এই তুলার গুদাম থেকে ধোঁয়া উঠছে। এখনো কিন্তু সেই ফুলকি আগুনের যে ফুলকি, সেই আগুনের ফুলকিগুলো এর মাঝে রয়ে গিয়েছে। তবে আমরা দেখেছি আগুনটি বেশ নিয়ন্ত্রণে এসেছে। মূলত ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে এসে উপস্থিত হয়। তবে আগুন লাগার যে মুহূর্ত, আগুন লাগার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যারা এখানে এসেছে, আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত 8:30টার দিকে আগুনটি দৃশ্যমান হয়। এর পরবর্তীতে যারা স্থানীয়রা ছিলেন তারা এই আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং আমরা এর পরবর্তী সময়ে দেখেছি স্থানীয়দের সহযোগিতায় আমরা দেখেছি এই আগুনটি কিন্তু ফায়ার সার্ভিস আসার পূর্বেই বেশ কিছুটা সময় এই আগুনটি নিয়ন্ত্রণে আসে। আমরা এখানে আগুনের বিষয়ে কাজ করছেন একজনের সাথে একটু কথা বলবো। ভাই, একটু আপনার সাথে কথা বলতাম। ভাই ভাই এই আগুনটি আসলে কিভাবে লাগে, কিভাবে দৃশ্যমান হয়? ভাই আমরা দেখছি আপনি এই তুলাগুলোর, যেমনটি আপনারা দেখছেন তিনি কিন্তু সেই যে তুলাগুলো বেঁচে আছে সেই তুলাগুলোর ভিতরে আসলে আগুনের কোনো
ফুলকি আছে কিনা সেটি দেখার চেষ্টা করছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে কারণ বাজার যে রেল এলাকা তেজগাঁও কারণ বাজারের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় লাখ টাকার তুলা কিন্তু এই মুহূর্তে পুড়ে গিয়েছে এবং সেই তুলার যে ধ্বংসাবশেষ বা অগ্নিকাণ্ডের পরবর্তীতে যে ধ্বংসের স্থান সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এখনো উদ্ধার কাজ করার চেষ্টা করছেন এবং সেই যে তুলার যে আগুনে পুড়ে যাওয়ার পর তুলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যারা এখানকার কাজ করছেন তারা কিন্তু খালি হাতেই এই আগুনযুক্ত যে তুলাগুলো রয়েছে সেই তুলাগুলো সরানোর চেষ্টা করছেন এবং আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে আমরা এখনো দেখছি সেই যে স্থান থেকে আসলে তিনি তুলাগুলো বের করছেন সেই স্থানেও কিন্তু একটি ধোঁয়ার সৃষ্টি হচ্ছে এবং প্রায় প্রতিটি তুলা তিনি যা এনে রাখছেন তাতেই কিন্তু আগুনের ফুলকি আমরা লক্ষ্য করছি। কারণ বাজার তুলাপট্টি এলাকায় থেকে আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ভাই একটু জানতে চাইবো আগুনটি আসলে কিভাবে লাগে, একটা মিনিট একটু বলে যান। ভাই আগুনটা আসলে কিভাবে লাগছে আমরা জানি না, আমরা ওই পাশে একটু মানে বসেছিলাম সবাই মিলা, পরে দেখি আগুন জ্বলতেছে, আমরা আসলাম এদিকে, আসার পর দেখি প্রচুর আগুন জ্বলতেছে, পরে করে একটু হেল্প করলাম, পরে ওই পাশে পুরোটা জ্বলে যাইতো, পরে আগুনের ভিতরে কেউ ঢুকতো না, পরে আমি আগুনের ভিতরে ঢুকে ওই সাইডটা আলাদা করে দিয়েছি, পরে ওই সাইডে আর জ্বলে না। আপনাকে দেখলাম 2 হাত দিয়ে ডলে ডলে আগুন নিভানোর চেষ্টা করার, যেগুলোতে ফুলকি দেখা যাচ্ছিল। না ভাই এখন আগুন তো লাগতেছে, কি করার, কিছু তো করার নাই, এটা তো নিভাইতে হইব। যদি আমরা একটু দেখতে চাই, আসে তো ফোসা মশা উঠছে, এটি কয় লাভ নাই। যেমনটি আপনারা দেখছিলেন যিনি কিন্তু আগুন নিভিয়েছিলেন তার হাতের যে পরিস্থিতি সেটি আমরা দেখছি এবং তিনি কিন্তু নিজের জীবন বাজি রেখেই এই আগুনটি নেভানোর চেষ্টা করছেন। ভাই কোনো দোকান আছে? আপনার কি এখানে কোনো দোকান আছে কি? না এখানে আমাদের কোনো কিছু নাই, মেন কথা হলো আমরা ওইদিকেই থাকি, কিন্তু আগুনটা দেখে আমরা আর কি হেল্প করছি ওনাদের। ওইদিকে যেমন অনেকজনের টিনের মধ্যে বাইরে যেতেছে, কিন্তু আগুন আনবে ওটা পুরোটাই জ্বলে যেত, পরে আমি আগুনের ভিতর ঢুইকা পরে বাস মাস সব ভাইঙ্গা বাইরে বাইরে করে লাইছি, ওটা আলাদা করে লাইছি, পরে ওটা আর কোনো সমস্যা নেই, পরে ওটা বাইচ্ছে গেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ স্বাধীন। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা যাকে আমাদের সরাসরি সম্প্রচারে দেখছিলাম বিভিন্ন তুলা এই ধ্বংসস্তূপ থেকে বের করছিলেন, তিনি কিন্তু বিষয়টি জানালেন তিনি আসলে কতটা কষ্ট করে এই আগুনটি নেভানোর চেষ্টা করেছিলেন কিংবা আগুনের সাথে তিনি যেভাবে যুদ্ধ করেছিলেন সেটি আমাদেরকে জানালেন। কারণ বাজারে তুলাপট্টিতে কয়েক লাখ টাকার তুলা পুড়ে যাওয়ার ঘটনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ প্রায় 10 লক্ষ টাকার তুলা এখানে পুড়ে শেষ হয়েছে। ফায়ার সার্ভিসের 4 ইউনিট এসে এই তুলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং সেই ঘটনা থেকেই আমি আসবার রাত যুক্ত ছিলাম এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজ 24.com এর সাথেই থাকুন।